প্রভুর দর্শন করে নিয়েছি আর আজকে এই মন্দিরেও ভীষণ ভিড় রয়েছে। আজকে যেহেতু উল্টো রাত অনেকেই পুজো দিচ্ছে। সমুদ্র আছে প্রচন্ড উত্তাল, এত দূরে দাঁড়িয়ে আছি, বিশাল বড় বড় ঢেউ আসছে। বৃষ্টির মধ্যে যেমন সমুদ্রে স্নান করতেও দারুণ মজা আসে, সমুদ্রের ধারে ঘুরতেও দারুণ মজা আসে। দুদিনই হোক আর একদিনই হোক, পুরীতে আসলেই যেন মনটা আনন্দে ভরে যায়। মনে হলো ঠিক আছে প্রভুর কাছে তো আসতে পারলাম। তো আমরা চেক আউট করার আগে আরেকবার সুন্দর ভিউটা এনজয় করে নিচ্ছি। এত মন খারাপ লাগছে, পুরী ছেড়ে চলে যাচ্ছি। প্রতিবার পুরী থেকে ফেরার সময় এরকম হয়, ভীষণ মন খারাপ হয়, মনে হয় আবার কবে আসবো। ওই দেখো এখানে ফ্রিতে খাবার দাবার দিচ্ছে, কত বড় লাইন। পুরী স্টেশনটা রথের জন্য কি সুন্দর সাজিয়েছে, পুরো একদম রেড কার্পেট বিছিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। ট্রেনটা 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবে আর এখান থেকে 3:45-4টের মধ্যে রওনা দেবে। এই আপাতত এখনো পর্যন্ত কথা আছে, এখন দেখা যাক। সমানে তো শুনেই যাচ্ছি কিছুক্ষণ অন্তর অন্তর ট্রেন আসছে ট্রেন আসছে। শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো, এক্ষুনি ঘুম থেকে উঠেছি, দারুণ ঘুম হয়েছে। কালকে এতটা টায়ার্ড ছিলাম, প্রচুর হাঁটাহাঁটি করেছি, তো শুয়েছি আর অজ্ঞান। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড মেঘ করে আছে আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজকে উল্টো রথ, তাই তোমাদের সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। যদিও যখন ব্লগটা তোমরা দেখবে তখন উল্টো রথ শেষ, বাট আজকে যেহেতু উল্টো রথ, তোমাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই দেখো বাইরের অবস্থা, মানে সমুদ্র পুরো উত্তাল হয়ে রয়েছে। উল্টো রথে যে বৃষ্টি হবে সেটা তো জানাই কথা ছিল, কেন কি স্নান যাত্রায় বৃষ্টি হয়েছে, রথে বৃষ্টি হয়েছে, আর উল্টো রথে বৃষ্টি হবে না। যাই হোক, এখন চা টা খাওয়া হলো। এখানে বসেছিলাম বাট বৃষ্টি পড়ছে তাই বেশিক্ষণ আর বসলাম না। রাজীব এই ছাতাটা খুলতে পারলো না, তো সেই জন্য চাটা খেয়ে রুমে চলে গেছি আর কি। তো এখন না একটুখানি যাব স্বর্গদ্বারে যে জগন্নাথ মন্দিরটা আছে ওখানে যাব। আজকে যেহেতু উল্টো রথ, গিয়ে প্রভুকে দর্শন করে আসবো। যদিও ছাতা আনিনি, বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হবে, এটা আমাদেরই ফল্ট। যখন বর্ষাকাল ছাতা তো ডেফিনেটলি সাথে নিয়ে আসা উচিত ছিল, বাট একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, ভুলে গেছিলাম। যাই হোক চলো আগে গিয়ে মন্দিরে প্রভুকে দর্শন করে আসি। রাজীব যেহেতু কালকে দর্শন করে এসেছে আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য রাজীব আর যাচ্ছে না, আমি গিয়ে চট করে একবার দর্শন করে আসবো। তা এখন গিয়ে অটোটা ধরতে হবে। উল্টো রথে না এখানে খুব একটা বেশি অটো টটো চলে না, তো দেখা যাক। এখন তো একটু সকাল সকাল বেরিয়েছি, আশা করছি অটো পেয়ে যাবো। 8টা বাজে, চট করে যাবো, দর্শন করে আবার ফিরে আসবো। ফিরে এসে আবার ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্টের একটা টাইম আছে, সেই টাইম পাস করে গেলে আর ব্রেকফাস্টও পাবো না। সেই জন্য ছোট করে ঠাকুর দর্শন করে চলে আসবো। আর উল্টো রথের দিন তোমাদেরকেও পুরী জগন্নাথ মন্দিরের দর্শন করিয়ে দেবো। হ্যাঁ, পুরী মন্দিরে তো করাতে পারলাম না আজকের দিনে দর্শন, আজকে তো ঠাকুর রথে থাকবে, বাট স্বর্গদ্বারে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিচ্ছি। আমাদের হোটেলের সামনেই এখানে অটো স্ট্যান্ড রয়েছে। সো অটো পেয়ে গেছি। আর আমাদের হোটেলটা যেহেতু অনেকটা দূরে, মানে মোহনার কাছাকাছি, তাজ হোটেলের কাছাকাছি, তো সেজন্য বললো যে এখান থেকে অটো করে স্বর্গদ্বার যেতে 200 টাকা লাগবে, তো সেটা বার্গেনিং করে 150 করেছি। দর্শন করে নিয়েছি আর আজকে এই মন্দিরেও ভীষণ ভিড় রয়েছে। আজকে যেহেতু উল্টো রাত অনেকেই পুজো দিচ্ছে। আচ্ছা, আজ সকাল সকাল এদিকে স্বর্গদ্বার মার্কেটেও খুবই ভিড়, বেশ কিছু দোকানপত্র খুলে গেছে, 9টা বেজে গেছে, তো দোকানপত্র অনেকগুলোই খুলে গেছে। এখন একটু স্বর্গদ্বারে একটু সি বিচে যাবো,
10 মিনিট মতো থাকবো, থেকে আবার ফিরে যেতে হবে। বিচ মার্কেট বন্ধ, বিকেলবেলা খুলবে আর কি। না, এদিকে দেখছি 2-4টে দোকান খুলেছে। উল্টো রথ তো, সকালে খুলতেও পারে। প্রচুর লোক এখন সমুদ্রে স্নান করছে। মানে এই সাইডটায় মারাত্মক ভিড়। আমাদের ওদিকটা তো অনেকটা দূর, ওদিকটা খালি রয়েছে বিচটা, মানে এই দিকটা একদম গিজ গিজ করছে লোকে। বলেছিলাম বাট 20 মিনিট হয়ে গেছে। চলো এবারে হোটেলে যাওয়া যাক। আমি যে অটো করে সর্বদারে গেছিলাম, ওই অটো করেই ফিরে যাচ্ছি। দাদাকে বলেছিলাম দাঁড়াতে, দাদা আমার জন্য দাঁড়িয়েছিল। তো আজকেও দেখছি প্রচুর টুরিস্ট আসছে পুরীতে, একদম অটো ভরে ভরে টুরিস্ট আসছে। আজকে তো উল্টো রথ, কালকে যারা আসতে পারেনি আজকে তো আসবেই দেখতে। তো এখন না এই রাস্তা দিয়ে তাও বাজে 2-4টে অটো চলছে, কিছুক্ষণ পর থেকে সেগুলোও বন্ধ করে দেবে, যেহেতু আর কি উল্টো রথ। তো ওই জন্য একদম সকালবেলা এসেছি, এসে ঠাকুর দর্শন করে নিয়েছি। আর কালকে পুরীতে আরো মারাত্মক ভিড় হবে, কেন কি কালকে হচ্ছে জগন্নাথ দেবের সোনাবেশ, এবং সেই সোনাবেশ দেখার জন্য প্রচুর দর্শনার্থীরা কাল মন্দিরে যাবে। হোটেলের সামনে অটো থেকে নেমে আর লোক সামলাতে পারলাম না, বুঝলে তো। ভাবলাম যে আরেকবার বিচ থেকে ঘুরে আসি। এখানে না বিচটা একদম খালি, দেখো কি সুন্দর নিরিবিলি বিচটা। ওই দিকটা যা গ্যাঞ্জাম, যা গ্যাঞ্জাম। তো ভাবলাম যে এখানে একটু খালি রয়েছে বিচটা, একটুখানি ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপরে হোটেলে ফিরবো। বৃষ্টির মধ্যে কিন্তু সমুদ্র পাড়ে ঘুরতে দারুণ মজা আসে, তাই না? বৃষ্টির মধ্যে যেমন সমুদ্রে স্নান করতেও দারুণ মজা আসে, সমুদ্রের ধারে ঘুরতেও দারুণ মজা আসে। আর দেখতে পাচ্ছ সমুদ্র কি উত্তাল। আমি অনেকটা দূরে রয়েছি, বাট বড় বড় ঢেউ পাচ্ছে আর একদম পায়ে এসে যাচ্ছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট তিনটেই হয়। আর ব্রেকফাস্ট কাউন্টার এ পাশ থেকে শুরু হয়েছে একদম লাস্ট এন্ড অবধি, আর এদিকে এগুলো হচ্ছে লাইভ কাউন্টার। আগে যেহেতু উল্টো রথ, ব্রেকফাস্ট এরিয়াতে দেখো সুন্দর রথ বানিয়েছে। আর এখানে ব্রেকফাস্টে প্রচুর স্প্রেড রয়েছে। আমি আর আলাদা করে দেখাচ্ছি না যেহেতু ভিড় রয়েছে, বাট প্রচুর স্প্রেড রয়েছে। এ পাশে তো রয়েছে, প্লাস ওই পাশেও রয়েছে প্রচুর স্প্রেড। আমি আমার ব্রেকফাস্টটা কী দিয়ে স্টার্ট করেছি বলো তো? দেখলাম গাজরের হালুয়া রয়েছে, তো গাজরের হালুয়া নিয়ে এসেছি। অপূর্ব বানিয়েছে। এটা সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে গেমস রুম আছে, জিম আছে, রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, খুব সুন্দর। তো আগে চলো গেমস রুম দিয়েই স্টার্ট করি। গেমস রুমটা খুব কালারফুল। সো এই হচ্ছে গেমস রুম। ক্যারাম বোর্ড রয়েছে। গেমস রুমের ঠিক পাশেই রয়েছে জিম। এই হচ্ছে জিম, বেশ বড়ই আছে।
এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসে বসে আড্ডা মারা যেতে পারে। সামনে সুইমিং পুল রয়েছে, ওখান থেকে ভিউটা অসাধারণ। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের প্লে এরিয়া। এই সাইডে রয়েছে রেস্টুরেন্ট, এর নিচে হচ্ছে রিসেপশন। চলো এবার সুইমিং পুলটা দেখাই। সুইমিং পুল থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি। সো এই হচ্ছে পুল এরিয়া। পুলটা বিশাল বড়, দেখে তোমরা বুঝতেই পারছো। এদিকে রয়েছে বেবি পুল আর এদিকে রয়েছে অ্যাডাল্ট পুল। অ্যাডাল্ট পুলটা বিশাল বড়, ওই পাশে সমুদ্র রয়েছে। সুইমিং করতে করতে ওই পাশে দারুণ সমুদ্রের ভিউ পাবে। আর এখানে একটা ভিউইং ডেক রয়েছে, যেখান থেকে সমুদ্রের অসাধারণ ভিউ পাওয়া যায়। ব্রেকফাস্ট করে এসে একেবারে রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো? কারণ কি আজকে আমরা পুরী থেকে কলকাতা ফিরে যাচ্ছি। কালকে তো তোমাদের বলেইছিলাম আমরা জাস্ট দুদিনের জন্য পুরী আসছি, কালকের দিনটা আর আজকের দিনটা। আমরা না ভেবেছিলাম কালকে ফিরবো, মানে একটা দিন মাঝে থেকে তারপরে ফিরবো, বাট না ফ্লাইটের টিকিট রয়েছে না ট্রেনের টিকিট আছে। সবাই তো উল্টো রথের পরের দিন ফিরে যাবে, সেজন্য কোথাও কোনো টিকিট নেই। ইভেন আজকেও রাত্রেবেলা ভেবেছিলাম ফিরবো, আজকেও রাত্রে কোনো টিকিট নেই। কেন কি উল্টো রথের পরে সবার রাতে ট্রেনই ধরবে আর বেশিরভাগ লোকই কালকে ফিরবে। তো সেই জন্য আমরা দেখলাম বন্দে ভারতটাই একমাত্র অপশন রয়েছে। তো আমরা বন্দে ভারতেরই টিকিট পেয়েছি। তো তোমরা তো জানোই বন্দে ভারত 1:50-এর ট্রেন। তো আমরা 12টার সময় চেক আউট করে যাব। তো পুরীর ট্রিপ জাস্ট দুদিনের জন্যই ছিল। দুদিনের মানে দুদিনই হোক আর একদিনই হোক, পুরীতে আসলেই যেন মনটা আনন্দে ভরে যায়। মনে হলো ঠিক আছে, প্রভুর কাছে তো আসতে পারলাম। আশা করি কালকের ব্লগটা তোমরা দেখেছো, যারা যারা দেখোনি কালকের ব্লগটা দেখে নিও। উল্টো রথ উপলক্ষে পুরীতে এসেছিলাম প্রভুকে দর্শন করতে, এবং রথও তোমাদেরকে দেখিয়েছি। কালকের ব্লগে অনেক কিছু দেখিয়েছি, যারা যারা দেখোনি কালকের ব্লগের লিঙ্ক এখানে দেখো আই বাটনে ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো। তো প্যাকিং ডান, রাজীব রেডি, আমি রেডি। এই রুমটা আমরা দুদিন ছিলাম, রুমটা ভীষণ ভীষণ সুন্দর। হোটেলটাও না ভীষণ সুন্দর, এখানে স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো। ইচ্ছা আছে নেক্সট টাইম আবার যখন পুরী আসবো তখন এখানেই স্টে করবো আর কি, তখন ঈশান আরিয়ানকে নিয়ে আসবো। যাই হোক, আর বাইরে এখন বৃষ্টিটা আপাতত থেমেছে, মেঘ তো করে রয়েছে বাট বৃষ্টিটা আপাতত থেমেছে। তো আমাদের এই হোটেল থেকেও না জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যায়। তো চেক আউট করার আগে একবার চলো তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখিয়ে দিই। এই দেখো জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা সুন্দর দেখা যাচ্ছে, তোমরা দর্শন করে নাও। সো আমরা চেক আউট করার আগে আরেকবার সুন্দর ভিউটা এনজয় করে নিচ্ছি। যদিও এখান থেকে স্টেশন 10 মিনিটের, বাট আমরা একটু তাড়াতাড়ি চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। কেন কি আজকে উল্টো রথ, রাস্তাঘাটের সাংঘাতিক অবস্থা থাকবে, সেই জন্য আমরা রিস্ক নিতে চাইছি না। ট্রেন মিস হয়ে গেলে গেল, তাহলে কেলেঙ্কারি কাণ্ড হবে। না আর কোনো ট্রেনের টিকিট আছে না আর কোনো ফ্লাইটের টিকিট রয়েছে। কি আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমরা না পুরী আসার আগে আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এটা ছিল ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন। তো সেই ব্লগও আসবে পরপর। তো আমরা ভাবলাম পুরীতে আসছি, তো পুরী ব্লগটাই আগে দিয়ে দিই। যদিও পুরী আসাটা আমরা হঠাৎ করেই ডিসাইড করেছি আসবো, তো সেই জন্য ভাবলাম পুরী ব্লগটা আগে দিয়ে দিই, তারপরে ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন যেখানে গেছিলাম সেগুলো পরপর সব আসবে। মানে পরপর এখন তোমরা অনেকগুলো ট্রাভেল ব্লগ দেখতে পাবে। রাজীব রিসেপশনে চেক আউট ফর্মালিটিস কমপ্লিট করছে। রিসেপশনে এখানে একটা দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান আর কি। আমি ভাবছি একবার ঘুরে দেখেই আসি। এই যে এই দোকানটার কথা বলছিলাম, অনেক রকমের শাড়ি আছে। আচ্ছা, ছেলেদের পাঞ্জাবিও রয়েছে, ছেলে মেয়ে দুজনেরই ড্রেস রয়েছে। জগন্নাথ দেব, অনেক রকমের কস্টিউম, জুয়েলারি, অনেক কিছুই রয়েছে আর কি। সালোয়ার, এদিকে রয়েছে দোপাট্টা, স্টোল,
আর এটা একটা ক্যাফেটেরিয়া, রিসেপশনেই রয়েছে। এখানে রয়েছে ভেন্ডিং মেশিন আর এই যে ক্যাফে, সুন্দর বেশ। চলো এবার চেক আউট করার পালা। প্রতিবার পুরী থেকে ফেরার সময় এরকম হয়, ভীষণ মন খারাপ হয়, মনে হয় আবার কবে আসবো। আর সমুদ্রটা যতক্ষণ দেখতে পাচ্ছি এরপরে যখন পুরো গাড়িটা ঘুরে যাবে তখন যেন আরো মনটা খারাপ লাগে। ঠিক আছে, আবার যখন প্রভু ডাকবেন নিশ্চয়ই আসতে পারবো। ওই দেখো এখানে ফ্রিতে খাবার দাবার দিচ্ছে, কত বড় লাইন। আমি থাকলে দাঁড়াতাম। বিশাল বড় লাইনটা। বলছো ফ্রিতে খাওয়াচ্ছে, তুমি দাঁড়াতেই পারো, মোটামুটি পারো, তোমার মধ্যে এই ক্যাপাবিলিটিগুলো আছে। হ্যাঁ, আমার ভালো লাগে যেখানে প্রসাদ দেয়। এটা নিশ্চয়ই প্রসাদ না? না, এটা প্রসাদ না, এটা আদানি খাওয়াচ্ছে লঙ্গরখানা। ঠিক আছে, আমি দাঁড়াতাম, কি আছে। তোমার আজ লাঞ্চের টাকাটা, মানে আমার খাবার টাকাটা বেঁচে যেত। স্টেশনটা রথের জন্য কি সুন্দর সাজিয়েছে, পুরো একদম রেড কার্পেট বিছিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি অনেকেই আসে বাট তারা কোনো থাকার জায়গা পায় না, তো সেই জন্য এখানে তাদের থাকা শোয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেক ফ্যান লাগানো হয়েছে এবং পুরোটা কার্পেট বিছানো হয়েছে। আমরা আসলে পুরো স্টেশনটা এরকম কার্পেট বিছানো আছে, তো আমরা স্টেশনের দিকে না গিয়ে ওই দিকটাই চলে গেছিলাম। মানে সত্যি পুরী স্টেশনটা চেনাই যাচ্ছে না। অ্যাকচুয়ালি এই যে কোথায় স্টেশন, এটা এমন কভার করে দিয়েছে, এটা খুব ক্লিয়ার ডিমার্কেশন নেই। পুরো একদম রেড কার্পেট বিছিয়ে একদম অন্যরকম দেখতে করে দিয়েছে পুরী স্টেশনটা। তো সেই জন্যই আর কি আমাদের গন্ডগোলটা হয়েছে। স্টেশনের দিকে যেতে গিয়ে যেখানে সবাই থাকছে ওইখানেই আমরা চলে গেছিলাম। স্টেশনে বসে আছি, এবার বন্দে ভারত দেবে। বন্দে ভারতের টাইম এখনো হয়নি, এবার দেবে আর 2 মিনিটের মধ্যে। 1:20 বাজে। তো আমি রাজেশকে বলছিলাম একটু আগে একটা ট্রেন এলো, ট্রেন থেকে কত লোক নামলো, সত্যি আমার যেতেই ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এখানেই থাকি। তো আমি তোমাদের একবার প্ল্যাটফর্মটা দেখাই, স্টেশন চত্বরটা দেখো পুরো খালি। মানে এতবার পুরীতে এসেছি, এত খালি কখনো দেখিনি আমি পুরী স্টেশন। সবাই তো চলে গেছে না, যে সবাই তো উল্টো রথ পুরীতে থাকবে। আমাদেরই আর কি লাকটা খারাপ, টিকিট পাইনি, সেই জন্য আজকেই ফিরে যেতে হচ্ছে। আজকে না বন্দে ভারত লেট, পুরী থেকে 1:50-এর টাইম, 1:50 বাজে, এখনো পর্যন্ত ট্রেনটাই দেয়নি। প্লিজ আগের থেকে যদি জানা থাকতো তাহলে আরেকটুখানি পুরীতে থাকতে পারতাম। বন্দে ভারত নর্মালি পুরীতে 2 নম্বর প্ল্যাটফর্মে আসে, তো আমরা 2 নম্বরে গিয়ে বসেছিলাম। এখন শুনছি ট্রেনটা হয় 7 নম্বর প্ল্যাটফর্মে আসবে, নয়তো 8 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 3টে বাজে, এখনো পর্যন্ত বন্দে ভারত এসে পৌঁছয়নি। যেটা কলকাতা থেকে রওনা দিয়েছে সেই ট্রেনটাই আর কি আসবে, ওই ট্রেনটাতেই আমরা ব্যাক করবো, যেটা হয় আর কি। তো কলকাতা থেকে রওনা দিয়ে 3টে বাজে, এখনও এসে পৌঁছায়নি। যাই হোক, এখনো পর্যন্ত টাইম আছে যে ট্রেনটা 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবে আর এখান থেকে 3:45-এর মধ্যে রওনা দেবে। এই আপাতত এখনো পর্যন্ত কথা আছে। এখন দেখা যাক, সমানে তো শুনেই যাচ্ছি কিছুক্ষণ অন্তর অন্তর ট্রেন আসছে, ট্রেন আসছে। আসুক ফাইনালি, তারপরে বুঝতে পারবো। ফাইনালি 3:10-এ বন্দে
আসছিল দেখে মনে হচ্ছে বন্দে ভারতের আসার আর ইচ্ছে নেই, কোনো রকমে আসছে প্ল্যাটফর্মে। সেই হচ্ছে আমাদের কোচ B1, বাট এখন যেহেতু ট্রেনটা এসছে এখন ভেতরে ক্লিনিং হচ্ছে, আমরা আমাদের কোচের সামনেই বসেছি, 15 মিনিট করলেও লাগবে তারপরে উঠবো। এই দুটো আমাদের। এমনিতেই বাইরে বৃষ্টি পড়ছে, কিছু দেখানোই যাবে না, লাইভ করলে হয়ে গেল। তোমার জানলাটা পুরো ব্লক, মানে এমনিতেই বৃষ্টি হচ্ছে আর বাইরে কি দেখাবো। বাজে 3:50, জাস্ট এইমাত্র আমাদের ট্রেন বন্দে ভারত পুরী থেকে রওনা দিল। ট্রেন ছাড়ার সাথে সাথে একটা করে 1 লিটারের মিনারেল ওয়াটার দিয়েছে, আর এখন দিয়ে গেল স্যুপ। এটা হচ্ছে টমেটো স্যুপ, তার সাথে ব্রেড স্টিক আর বাটার। স্যুপ দেওয়ার 10 মিনিট পর লাঞ্চ দিয়ে গেছে। আমরা নন ভেজ লাঞ্চ নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। লাঞ্চে রয়েছে জিরা রাইস, ডাল, সবজি, পরোটা, আচার, চিকেন কারি আর তার সাথে দই। আর এখন দিয়ে গেল বাটারস্কচ আইসক্রিম। লাঞ্চ করে একদম টেনে একটা ঘুম দিয়েছি, যা সলিড ঘুমটা হয়েছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ঘুমটা ভাঙলো। এখন ইভিনিং স্ন্যাক্স এসছে, সেটা দেওয়ার জন্য ঘুমটা ভাঙলো। যাই হোক, এখন 6:30 বাজে, স্ন্যাক্স এসে গেছে, দেখাই তোমাদের কি কি দিয়েছে। স্ন্যাক্সে রয়েছে রোস্টেড আমন্ড, ক্যারামেল পপকর্ন, খাস্তা কচুরি, সাথে সস রয়েছে, চিক্কি, জুস, ক্রোসো আর রয়েছে চায়ের সামগ্রী। পুরী থেকে হাওড়া বন্দে ভারতে তো ডিনার দেয় না, বাট যেহেতু আমাদের ট্রেনটা লেট আছে তো সেই জন্য ডিনার দিয়ে গেছে খিচুড়ি আর তার সাথে আচার। তো ফাইনালি রাত 11:30টার সময় হাওড়া এসে পৌঁছালো বন্দে ভারত, মানে 3 ঘন্টা লেট। যাই হোক, আমি বন্দে ভারতের এবারে ফিচার্সগুলো আর বেশি শেয়ার করলাম না, কেন তো অলরেডি 2-3 বার আমি শেয়ার করেছি, সেই জন্য যখন যখন খাবার দাবার দিয়েছে তো সেগুলোই আমি শেয়ার করেছি। এখন আপাতত আমাদের গাড়ি হাওড়া স্টেশনে এসে গেছে, আগে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। রাত 12:15 বাড়ি ঢুকলাম। পুরীর হোটেল থেকে বেলা 12টার সময় চেক আউট করেছিলাম, আর এখন বাজে রাত 12:15। জাস্ট ভাবো, মনে হচ্ছে না পুরী থেকে কলকাতায় ফিরলাম, মনে হচ্ছে ইন্টারন্যাশনাল কোথাও ঘুরতে গেছিলাম, সেখান থেকে আর কি বাড়ি ফিরলাম। যাই হোক, পুরীর ট্রিপটা আমাদের খুবই ছোট্ট একটা ট্রিপ ছিল, এবং এই 2 দিন একদম চুটিয়ে আনন্দ করেছি। কালকে ব্লগটা যারা যারা দেখোনি, আরেকবার বলছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, যেদিনকে পুরী গেছিলাম এবং পুরী গিয়ে সারাদিন কি কি করেছি, ওই ব্লগটার মধ্যে আমি কিন্তু অনেক কিছু দেখিয়েছি। তো ওই ব্লগটা ডেফিনেটলি
দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো উল্টো রথ উপলক্ষে পুরীতে গেছিলাম, আর এখন উল্টো রথ শেষ, 12টা 15 বেজে গেছে। আর পুরী সিরিজের এবারে জাস্ট 2টো ব্লগই আমি বানিয়েছি, তো এই 2টো ব্লগ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ ট্রাভেলসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড জয় জগন্নাথ।